হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ইন্ট্রোটা কিন্তু আমি রান্নাঘর থেকে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম ওয়েদার দেখি তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। তখন মনে হয় চটপট করে সমস্ত কাজ সেরে নিয়ে একদম সোজা চলে আসবো ঘরে। ঘরে এসে একটা কোনো সিনেমা দেখবো বা কোনো কিছু একটা নিয়ে এনজয় করব নিজের সময়টাকে। কারণ অন্য সময় যে পরিমাণে গরম ছিল না, সেই তুলনায় কিন্তু এই ওয়েদারটা বেশ ভালো। আর তো তোমাদের দাদাভাই আসার সময়ও হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বলতো, বিয়ের পর থেকে না এখনো একবারও পর্যন্ত বৃষ্টির দিনে ওকে কাছে পাইনি। মানে বিয়ের পরপরই একদিন শুধুমাত্র বৃষ্টি হয়েছিল, তো তখন তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, এতটা পরিমাণে ডাকাডাকি করেছি তাও ওঠেনি। কি বলবো বলো? তো এবারে ইচ্ছে আছে যে যদি এরকম বৃষ্টিটা হতেই থাকে তাহলে তো বেশ বৃষ্টি ভেজা সন্ধ্যা, 2 কাপ চা আর কাছের মানুষ, ব্যাস আর কি চাই বলো তো। আজকে না সকাল সকাল স্নান করে নিয়েছি, কেন বলো তো? কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ বেরোয়নি, জামা কাপড় শুকনো করতে দেওয়ার না প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। যা করতে হয় আমাকে এই ঘরের মধ্যেই করতে হয়। আর এই দেখো, মামাআর্থের ওই ময়শ্চারাইজারটা যে নতুন নিয়েছি না, সেটাকেই মেখে নিলাম। আমি এবার মেখে আর কি দেখবো যে এটা কতটা ভালো, তারপর না হয় তোমাদেরকে জানাবো। তোমরা কিনলে কিনতে পারো। তো এরপরে 1 কাপ চা খাবো, চা খেয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। না, চা খাবো বলাটা ভুল, আগে বিছানাটাকে চটপট করে গুছিয়ে নেব। কারণ বিছানাটা যতক্ষণ না গোছাই ততক্ষণ যেন আমার মন শান্তি হয় না, ততক্ষণ মনে হয় যেন সব কিছুই অগোছালো, ভালোই লাগে না কিছু। যখন দেখি বিছানাটা পরিষ্কার একদম গুছিয়ে করে নিয়েছি না, তখন ব্যাস, তখন তো মানে সবটাই ভালো লাগে। চারিদিকটা ঠিকঠাক থাকলে, গোছানো থাকলে বেশ ভালোই লাগে। কিন্তু তোমাদের দাদাভাই আসলে আবার জানো তো, একদমই ঘর বিছানা কিছুই গোছানো থাকে না। মানে ওই আসে, দুমদাম শুয়ে যায় খাটের ওপর, সমস্ত কিছু গুটিয়ে যায়, কি হয়ে যায় জানো। আরও আসলে ওর দুটো ব্যাগও আমার ঘরের মধ্যেই থাকে, ওগুলোকে কোথায় রাখবো কি করব কিছু ভেবে পাই না, দিয়ে ওই মেঝেতেই পড়ে থাকে আর কি। তো মাঝে মধ্যে আবার ব্যাগ থেকে সমস্ত কিছু বের করে ব্যাগটাকে যখন কাচি তখন আবার সব জিনিসগুলো তো গুছিয়ে রাখি, সঙ্গে ব্যাগগুলোকে কি করি বলতো, ওই খাটের বক্সের মধ্যে ভরে দিই। তো এই করেই আর কি চলতে থাকে। বলো, আমি একা থাকি বলে বিছানাপত্র সবকিছু গুছিয়ে রাখি। যতই হোক, একজন কেউ থাকলে বা কেউ আসলে ঘর বিছানা কিছুই গোছানো থাকে না। আমি যতটাই চেষ্টা করি না কেন, কিছুতেই থাকে না। এবার আমি গোছানোর মানুষ হচ্ছে একজন, আর ঘাঁটার মানুষ অনেক আছে, তাহলে কি করে থাকবে বলো? তো এখন দেখো তাড়াতাড়ি করে বিছানাটা সেট করে নিচ্ছি। কি বলতো, এই বিছানার চাদরটা অনেকটা নোংরাও হয়ে গেছে, তো বিছানার চাদরটা আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেবো। ভেবেছি কি রবিবার দিনকে সব কিছু করবো, ফুলগুলোকে লাগাবো, বিছানার চাদর চেঞ্জ করব, আরো যা যা টুকিটাকি কাজ আছে সেগুলো সব কিছু করে নেব। আর দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চাটা খেয়ে নিয়ে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্নার একটু অল্প জোগাড় করে নেব। জানো তো, যতটা পারবে চেষ্টা করবে যে নিজের নিজের সবকিছু করার, মানে কারোর উপর নির্ভরশীল না হওয়ার বা কারোর হেল্প না নেওয়ার। কারণ আমার জীবনের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ হয়তো কিছু করেছিল কারোর জন্য, তো সেই কথাটা নিয়ে বারবার শোনানো হয় যে হ্যাঁ আমি করেছি, এটা করেছি, ওটা করেছি। তো একটা কথা বলো তো, আমি যদি আজকে কারোর জন্য কিছু করে থাকি, তাহলে সে যদি কিছু বলে বারবার কি শোনানোটা উচিত যে আমি এই কাজটা করেছি, আমি ছাড়া এই জিনিসটা হতো না বা কিছু? তো আমি যেমন কিছু যা করছি তার জন্য, তেমন সেও তো নিশ্চয়ই আমার জন্য কিছু করেছে। দেখো, এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে হচ্ছে তেল গরম হচ্ছে, পটল ভাজবো। আর আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখো শুধু, জলে ভেসে যাচ্ছে। এত কষ্ট করে রান্না করতে হয়। যাক, আজ কষ্ট করলে পরে একদিন ভালো হবে অবশ্যই, এটাই আমি মানি। এই জায়গাটায় অনেকটা আমি টাইম কাটাই, একার মতো করে, নিজের মতো করে টাইম কাটাই, যেখানে কোনো কিছুর আওয়াজ আসে না, কোনো চেঁচামেচির আওয়াজ আসে না, পুরো শান্ত একটা জায়গা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর বাইরের ওয়েদারটা না জাস্ট ওয়াও, মানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। রান্না বান্না করে নিয়ে একদম সোজা চলে যাবো ঘরে, মি টাইম কাটানোর জন্য। কিন্তু সেই মানুষগুলো কি করে বলো তো, সে যেটা করেছে সেটাই বারবার কিন্তু বলে যায়, আর তার জন্য যে করেছে সেটা বলে না। এই জন্য জানো তো এখন ভয় লাগে কি মানুষের কাছ থেকে হেল্প নেব বা কিছু করতে বলবো, সেটা না ভরসা হয় না। মানে করতে বলতেও ভয় লাগে, যদি বারবার শোনায় যে হ্যাঁ আমি এটা করেছি, ওটা করেছি, হ্যানা ত্যানা,
তো এই সব কিছুই আর কি। এদিকে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট, এখন সোজা চলে এসেছি বিকেলবেলা। পুচকিগুলোকে আমি বলি কি আমার বান্ধবী ললিতা, মানে ওরা আমার কাছে আসে, একটু গল্প করি, আনন্দ করি। কি বলো তো, একা একা থাকি তো, ওরা আসলেও বেশ ভালো লাগে, মজা করে টাইমটা কাটাই, ওরাও মজা করে আর আমাকে খুব ভালোবাসে। এখন দেখো বিকেলবেলা আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, কারণ বিকেলে না উঠোন ঝাড় দেওয়াটা আমারই আর কি পড়ে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টি হলে একটাই সমস্যা কি, যতই ঝাড় দেওয়ার চেষ্টা করি পাতাগুলো এমনভাবে আটকে যায় কিছুতেই উঠতে চায় না। তো তারপরে দেখো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর আমার তো কী যে আনন্দ হচ্ছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, প্রায় কয়েকটা ঘন্টা বললেও চলে, তোমাদের দাদাভাই চলে আসবে। আর এত পরিমাণে আনন্দ লাগছে না, সে তো তোমরা বুঝতেই পারবে যে কি একজন মেয়ের বর বাড়ি আসলে কতটা আনন্দ লাগে, মানে সেই আনন্দটার তুলনায় আর কোনো কিছুই হয় না আর কি বলতে গেলে। যখন বাড়ি আসে না তখন তো আমি ভেবেই পাই না কি করব না করব, মনে হয় কি কয়েকটা মানে দিনের জন্য বাড়ি আসছে, আর তাড়াতাড়ি করে দিনটা কেটেও যায়। কারণ আমি দেখেছি আমি যখন অপেক্ষা করি না ওর জন্য, তখন এর দিনটা কাটতে চায় না। কিন্তু কি বলতো, যেই ও চলে আসে সেই মুহূর্তটা যে কোথা দিয়ে পেরিয়ে যায় সে কি বলবো। যখন ও মানে ওকে যখন আমি প্রথম কাছে পাই তখনই মনে হয় যে সময়টা যেন এখানেই থেমে যায়, আর যেন মানে আজকে থেকে যেন কালকেটা না হয়। কারণ পরের দিন হলেই কি হয় বলো তো, হু করে দিনটা কোথা দিয়ে যে কেটে যায় কিছু বোঝা যায় না, আবার সেই যাওয়ার দিন চলে আসে, আবার কান্না পায়, আবার কষ্ট হয়, আবার একাকিত্বটা আমাকে ঘিরে ধরে। আর সত্যি একজন মেয়ের মানে কাছে স্বামী না থাকলে না, সে যে কি একা সেটা বলে বোঝানোর মতো না। আশা করি যারা যারা আর কি আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কারোর যদি এরকম থাকে যে হাজব্যান্ড কাজের জন্য বাইরে আছে, তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় একজন মেয়ের তার হাজব্যান্ডকে ছেড়ে থাকতে। মানে এই কষ্টটা হচ্ছে সাংঘাতিক কষ্ট, মানে কি বলবো। আর ওদের সঙ্গে একটা কথা শেয়ার করি, জানো তো বিয়ের পরপরই যখন তোমাদের দাদাভাই ডিউটি চলে যায় 40টা দিন একসঙ্গে কাটিয়েছি, তারপরে তো ডিউটি চলে গেল, তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিলাম। আমি কাঁদতে কাঁদতে ফোন করেছিলাম আমার দিদোকে, মানে আমার দিদিমাকে আর কি। তো ফোন করে আমি বলছি জানো 40 দিন একসঙ্গে ছিলাম, খুব কষ্ট হচ্ছে, মানে ভীষণ পরিমাণে মন খারাপ লাগছে, কিছু ভালো লাগছে। তখন তো দিদো কাঁদতে কাঁদতে একটাই কথা বলেছিল যে তুই 40টা দিন একসঙ্গে থেকে যদি তোর এতটাও মন খারাপ করে, তাহলে ভাব আমরা 40টা বছর একসঙ্গে কাটিয়েছি, আমার কতটা কষ্ট হচ্ছে। তোমরা তো সবাই একটু আধটু জানোই হয়তো যে আমার বিয়ের 1 সপ্তাহ আগে আর কি আমার দাদু মারা যায়, মানে মামার বাড়ির দাদু মারা যায়। সে আমার বিয়ে নিয়ে অনেক আশা করেছিল, কিন্তু তাকে আমার বিয়েটা দেখতে হয়নি। তো এই ঘটনাটা না হয় আমি পরের ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।